হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলিয়া কাট কুর্তি। তার জন্য এখানে আমি একটি অর্গানজা সিল্কের শাড়ি নিয়েছি। শাড়িটা 3 মিটার কেটে নিয়েছি আমি, আর লাইলিন নিয়েছি 2.5 মিটার, আর কিছু লেস নিয়েছি। তো সবার প্রথমে আমি ওপরের টপ পার্ট কাটিং করে নেব। তার জন্য দেখুন 2 ভাঁজ দিয়ে এখানে 4 ভাঁজ করে নিয়েছি। এটা আমার হাতের সাইড আছে ওপেন সাইড আর অপর সাইড। প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। ঝুল আছে আমার 14, আরও 1 ইঞ্চি নিয়ে 15 ইঞ্চিতে নিয়ে নিলাম। এরপর নিতে হবে কাঁধের মাপ। কাঁধ আমি 6.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এরপর নেব আরমোলের মাপ। আরমোল নেব 6.5 ইঞ্চি। এরপর একটি বক্স করে এবার আমি কাঁধের ডিজাইনটি করে নেব। তার জন্য চওড়া নিয়েছি 3 ইঞ্চি আর লম্বা নিয়েছি 7 ইঞ্চি। এটা আমি সামনে পেছনে একই লম্বা নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনটি করে নিতে পারেন। তো এইভাবে আমি ভি নেক করে নেব। এবার একটু রাউন্ড শেপ আমি দিয়ে নেব। তো আমার গলার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এরপরে নেব ছাতির মাপ। তো ছাতি আছে আমার এখানে 34 ইঞ্চি। তো 34কে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5, আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। এরপর নেব কোমরের মাপ। কোমর আছে আমার 30 ইঞ্চি। 30কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে এবার দাগটি টেনে দেব। এবার আরমোলের শেপটি দিয়ে নেব। আরমোলের শেপের জন্য আমি এখানে পেছনের পার্টের জন্য নিলাম 1.5 ইঞ্চি এবং সামনের পার্টের জন্য নেব 1 ইঞ্চি দিয়ে এরকম রাউন্ড করে শেপ দিয়ে নেব। এবার দেখুন এখানে আলিয়া কাট শেপের জন্য এখানে আমি 3.5 ইঞ্চি ওপরে একটি দাগ দিয়ে নেব। এবার এখানে কোণ বরাবর আমি তেরছা করে দাগটা টেনে নেব। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবং আমি কাটিং করে নেব। এই কাটিংটা কিন্তু সামনের পার্টেই হবে। তো পেছনের পার্ট আমি সরিয়ে দিয়ে সামনের পার্টে কাটিংটা করে নেব। এবার আরমোলের শেপটি দিয়ে নেব। তো দেখুন এভাবে শেপটি চলে আসবে। এরপরে আমরা মেন কাপড়টি কেটে নেব। তো দেখুন এই যে পার্টটি রয়েছে, এই পার্টটি আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন কাপড় থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। এরপরে মেন কাপড়ের ওপর লাইনিংটা বসিয়ে পুরো গলার শেপটা আগে তৈরি করে নেব। তো আমি কোনো পট্টি দেব না, তার জন্য আমি এইভাবে গলার শেপটি আগে তৈরি করে বাদবাকি কাপড়টা কেটে নেব। তো সোজা সাইডের দিকে সোজা সাইড রেখে তবে আমি উল্টো সাইড করে সেলাইটি দিয়ে নিয়েছি। এরপরে গলার যে বাদবাকি অংশটুকু কেটে নিয়েছি। এবার ছোট ছোট কাট করে নেব যাতে সুতো না কেটে যায়। এরপরে লাইনিং কাপড় থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা উল্টে সোজা দিক থেকে মেন কাপড়ের উপরে চাপ সেলাইটি দিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরপরে পুরো সাইডগুলো আমি সেলাই করে নেব আর বাদবাকি কাপড়টুকু কেটে নেব। তো আমার সামনের পার্টটি দেখুন এভাবে আমি সেলাই করে নিয়েছি। পেছনের পার্টও আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতা কাটিংটি করে নেব। তো এখানে 2 ভাঁজ দিয়ে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এবার ঝুল আমি নিয়ে নেব। আমার ঝুল যা থাকবে তার থেকে 2 ইঞ্চি আরও এক্সট্রা বাড়িয়ে নেব। এরপরে দেখুন নিচের থেকে আমি 3.5 ইঞ্চি ডাউন করে দিলাম। এরপর মোহরার মাপটি নিয়ে নেব। তো মোহরা আছে আমার 15 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে। এখানে মোহরি আছে 9, 9-এর হাফ 4.5। এরপরে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে এভাবে আমি দাগটি টেনে নিলাম। এরপর আমি আরমোলের শেপটি দিয়ে নেব। তো দেখুন শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি কাটিং করে নেব। তো কাটিংটি হয়ে গেছে। এরপরে আমরা তালপাটের শেপটি দিয়ে নেব।
পরে প্রথমে আমরা নিচের ঝুলের পাটটি কেটে নেব। তো তার জন্য এক ভাঁজ দিয়ে কাপড়টিকে আমরা দু ভাঁজ করে নিয়েছি। এরপর এখানে অ্যাকচুয়ালি ঝুল আছে 46 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নেব। দেখুন যে আমি টপ পার্ট কেটে নিয়েছি 15 ইঞ্চি, সেটা কিন্তু আমি বাদ দিয়ে তবে আমি ঝুলের মাপটি নিয়ে নিয়েছি। এবার সামনের পার্ট কেটে নেব। তো তার জন্য এক ভাঁজ দিয়ে আমি দু ভাঁজ কাপড়টি নিয়ে নিয়েছি। এরপরে দেখুন এখানে যে আলিয়া কাটের শেপটি দেওয়া আছে সেই শেপটি আমি দিয়ে নেব। তার জন্য আমি 3.5 ইঞ্চি এক্সট্রা কাপড় পেছনের থেকে বাড়িয়ে নিয়েছি। তো এই যে 3.5 ইঞ্চি থেকে আমি সোজা একটা দাগ দিয়ে নেব। দেখুন এরপরে এই মাপটা ছেড়ে কিন্তু এই যে 3.5 ইঞ্চি ছেড়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি পুরো মাপটা নিয়ে নিয়েছি। এরপরে এই কোণ বরাবর এরকম তেরছা করে শেপটি দিয়ে নেব। তো এরপরে এটা কাটিং করে নেব। তো আমরা সামনের পার্টটিও রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এরপরে সামনের পার্টের সাথে এইভাবে কুচি দিয়ে নেব। এরপরে আমরা লাইলিনটা কেটে নেব। তো লাইলিনটা কিভাবে কাটবো দেখুন, এখানে আমি দু ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। এই যে 4টে পার্ট আমি করে নিয়েছি। এরপরে দেখুন আমরা লেন্থের মাপটা নেব। তো এখানে চওড়ার লেন্থ আছে 17 ইঞ্চি, এবার লম্বার লেন্থ আছে এখানে 27 ইঞ্চি। তো আমি মেন কাপড় যা নিয়েছি তার থেকে 7 ইঞ্চি কমিয়ে নিয়েছি। এরপরে আমরা যে ওপরের পার্ট তৈরি করেছিলাম সেই পার্ট অনুযায়ী আমরা কোমরের মাপটি নিয়ে নেব। তো এই যে আমরা কোমরের মাপটি এই যে কোণ বরাবর করে নেব, করে তেরছা করে দাগটা টেনে নেব। তো এরপরে কাটিং করে নেব। এখানে পেছন পার্টের জন্য 3.5 ইঞ্চি যে আলিয়া কাটিংটা করে নিয়েছি আমরা, সেটা পেছন পার্টে আমরা 3.5 ইঞ্চি কেটে নেব। তো এই কাটিংটা আমি করে নিলাম। এরপরে তো এখানে এবার সামনের পার্টের জন্য 3.5 ইঞ্চিতে 3.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এই যে 3.5 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি। এরপরে এই শেপটি আমি দিয়ে নেব, কোণ বরাবর তেরছা করে শেপটি দিয়ে নিলাম। এরপরে কাটিং করে নেব। তো এরকম হবে। এরপরে মেন কাপড়টি আমরা এই যে মিডিল পোর্শনটা রেখে এইভাবে দু সাইড থেকে আমরা কুচি দিয়ে নেব। তো প্রথমে আমি মিডিল পয়েন্টে এখানে পিন করে নিয়েছি যাতে কাপড়টি সরে না যায়। এরপরে আমরা কিছুটা অংশ ছেড়ে তবে আমরা একটু বড় বড় করে কুচিগুলো দিয়ে নেব। এই যে সামনে নিচে কুচির পার্ট তৈরি করা হয়ে গেছে। এরপর ওপরের পার্টটি রেখে এইভাবে আমরা মিডিল পয়েন্ট থেকে সেলাই করে নেব। একই রকমভাবে আমি পেছনের কুচির পার্টটিও তৈরি করে নিয়েছি। এরপর দেখুন এখানে মিডিলে যে শেপ আছে সেই শেপটি আমরা একই সাথে রেখে এই মিডিল থেকে আমরা সেলাই করে নেব। তো এরপরে আমরা কি করব, সামনের দিকে লেস লাগিয়ে নেব। এই যে সামনের গলার দিক থেকে আমরা কুচির পোর্শনটা পুরো কোমরের দিকটা আমরা লেস লাগিয়ে নেব। দেখুন কিভাবে লেস লাগিয়ে নিচ্ছি। তো লেস লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার পেছনের পাট আর সামনের পাট থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে কাট সেলাইটা করে নেব। কাট সেলাই হয়ে যাওয়ার পরে এরপরে আমরা হাতা লাগিয়ে নেব। তার জন্য দেখুন মুহুরি থেকে আমরা দু ভাঁজ করে সেলাই করে নেব। সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপরে হাতাটা আমি লাগিয়ে নেব। তো হাতাটা তালপাটের সাথে তালপাট মিলিয়ে তবে মিডিল পয়েন্ট থেকে
মিডলে যে কাঁধের অংশটি আছে সেখান থেকে আমরা হাতা সেলাইটি করে নেব। কেউ কিন্তু সাইড থেকে সেলাই করবেন না, মিডল পয়েন্ট থেকে সেলাই করবেন। তো আমি দুটি হাতা এইভাবেই সেলাই করে নিয়েছি। পরে লাইলিনের যে নিচের অংশটি আছে সেখানে আমি ভাঁজ করে পুরো সেলাইটি দিয়ে নেব। তো এরপরে বডির মাপ অনুযায়ী সাইডে সেলাই করে নেব। তো আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি, সেম ভাবে অপর সাইডটিও সেলাই দিয়ে নেব। পুরো ঝুলের শেষের দিক থেকে এই যে ভাঁজ করে সেলাই পুরো সেলাইটি দিয়ে নেব। তো দেখুন এই হলো আমার পুরো কুর্তির লুকটা।